ছেলেকে মানে মেয়ের প্রতি লয়াল থাকতে হবে, একটু ভালোবাসা, একটু কেয়ারিং, আর একটু মনটা বোঝা। এটা খুবই দরকার এখনকার দিনে। যোগ্যতা কি কি থাকে? যোগ্যতা হচ্ছে একটা ভালো জব, যেখানে বাসায় বলা যায় যে তার সাথে আমি পুরো লাইফ কাটাতে চাই, এতটুকুই। আর আমার প্রতি লয়াল থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে। জি ভাইয়া, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাঙালি পান্তা ইলিশ খাওয়া হয়েছে? না, পান্তা ইলিশ আসলে এখনো খাওয়া হয়নি, তবে হবে, বাসায় গিয়ে হবে। এর দিনে হচ্ছে এই তো আসলাম, ঘুরতেছি ফিরতেছি, তারপরে হয়তো বাসায় যাব, বাসায় গিয়ে বাকিটা সময় বাসায় ফ্যামিলির সাথে স্পেন্ড করা হবে। প্রতি বছর কিভাবে পালন করা হয়? প্রতি বছর এভাবেই মোটামুটি পালন করা হয়, মানে হচ্ছে হয়তো সকালবেলা একটু বের হই, দুপুর বা বিকেল বেলা হচ্ছে ফ্যামিলিকে সময় দেই, অথবা দেখা গেছে যে সকালবেলা ফ্যামিলিকে টাইম দিই, বিকেল বেলা একটু বের হই, এরকমই হয়। নর্মালি এটাই হয়ে আসতেছে। কার সঙ্গে আসা হয়েছে? আজকে আসা হয়েছে বন্ধুদের সাথে। জি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আসলে যে এরকম ক্রাউড তো দেখা যায় না সচরাচর, যে সবাই আসলে এত সুন্দর সুন্দর ড্রেস আপ করে, এত সুন্দর সাজুগুজু করে সবাই আসছে, ঘুরতেছে ফিরতেছে, আসলে দেখে খুবই ভালো লাগতেছে। এইটা হচ্ছে বাঙালি জাতির ঐতিহ্য, এটা আমাদের ধরে রাখা উচিত। আমাদের যেই ঐতিহ্যটা আছে বা যেই ধরনের আমরা সবসময় করে আসি, এটা আমাদের আসলে ধরে রাখা উচিত। আসলে এটা তো আমি জানি না ভাই, বিয়ে কেন। খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম পয়লা বৈশাখে রমনায় এসেছি, খুবই ভালো লাগছে। কার সঙ্গে এসেছে? আমি আমার জুনিয়রের সাথে এসেছি, ছোট বোন। পয়লা বৈশাখ কেন পালন করা হয় জানেন? পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, বাংলা বছরের প্রথম দিন। সেই হিসেবে ছোটবেলা থেকে আমরা পয়লা বৈশাখটা উদযাপন করছি, বছরকে বরণ করে নিই আমরা এই দিনে। জীবনে কখন প্রথম কবে আসা হয়েছে? রমনায় আমি এটা ফার্স্ট টাইম এসেছি, আর আদারওয়াইজ আমি যশোরের মানুষ। যশোরেই সবসময় পয়লা বৈশাখটা সেলিব্রেট করা হয়, এবার প্রথমবার এখানে এসেছি। যশোর আর ঢাকা দুটোর মধ্যে পার্থক্য কি? যশোর হচ্ছে আমাদের শহরটা একটু ছোট, কিন্তু ঢাকায় অনেক মানুষ, অনেক বড় শহর, অনেকেই দেখতে পাচ্ছি। এটাই আমার কাছে পার্থক্য মনে হচ্ছে। ঢাকাতে এই জীবনের প্রথম, হ্যাঁ, কেমন লাগছে কেন? খুবই ভালো লাগছে, অনেক মানুষকে দেখছি, অনেক দিন পর পয়লা বৈশাখটা হচ্ছে, উদযাপন হচ্ছে, খুবই ভালো লাগছে। সবাই সাজগোজ করেছে, সবাইকে সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। ন্যূনতম চাহিদাগুলো পূরণ করবে, এতটুকুই তো চাওয়া। দিন শেষে একজনকে বেছে নিলাম বাবা মায়ের পছন্দে বা নিজের পছন্দে, যা যে অনেক চাহিদা পূরণ করতে পারবে, কিন্তু আমি এন্ড অফ খুশি থাকলাম না, প্রতারিত হলাম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা সৎ মানুষ জীবন সঙ্গিনী খুবই দরকার। তার ইনকাম লিমিটেড হলেও, মানে চলার মতন হলেও আমার কাছে কোনো প্রবলেম নাই। এটা আমার ব্যক্তিগত ধারণা। এটা আমাদের ঐতিহ্য, পছন্দ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছা থেকেই পড়েছে। খাওয়া হয়েছে হ্যাঁ। সকালবেলা। একটু জোরে বলুন। হ্যাঁ, খাওয়া হয়েছে সকালবেলা। আর এই মৌসুমে আর কি ইলিশ মাছের চাহিদা বেড়ে যায়, এই জন্য আর কি আহ, বিক্রেতারা দাম বাড়িয়ে দেয়। সরকারকে এর বিপক্ষে কঠিন ব্যবস্থা নিতে হবে, তাহলে এই